এদের খেলার সঙ্গে যে কথা এখন তাহলে মৌসুম কেমন আছে? হাই ভোল্টেজ না লো ভোল্টেজ নিয়ে রাখিস? মৌসুম আর কাটা ভাই 12 মাস একই থাকে। হ্যাঁ, অসুবিধা নাই, মানে আগে দিকে সামনে পালেও মানুষকে ফেঁকবে এখন হ্যাঁ। সেই জন্য পहिले লড়াইটা করে বুঝে এখন হয় কি বলে যে ওই মুখে হাত পায়ে ও মানে মুখে আর পায়ে দিয়ে খুলতে আছে। হ্যাঁ, ফেলতে আছে। প্রস্তুত আছে 5G স্পিরিটে মোটামুটি তো মানে কাড়া আমাদের তো লেগা হবে কি যদি আসর ঢেকে মাথা দিয়ে নিয়েছে তো আর দেখতে নেই হবে কাড়া। নমস্কার দর্শক বন্ধুরা, আমি তোমার আপনাদের সামনে ইউটিউব চ্যানেল, তো চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আর দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে কোন কাড়া মালিকের পাশে আমি পেয়ে গেছি আপনারা অবশ্যই দেখে চিনতেই পারছেন। তো তাই বলবো এনাদের সাক্ষাৎ করবো, আমি আপনাদের কাছে তুলে ধরবো এনার কাড়ার এখন বর্তমান প্রস্তুতি কিরকম কি আছে না আছে। তো সেই কাড়ারই যেটা এর পূর্বে আপনারা দেখেছিলেন খেলা এইখানে। তো চলুন ওনার কাছ থেকে দু চার কথা জানার চেষ্টা করছি। বুঝি নমস্কার। নমস্কার। তো একবার প্রথম আপনার নাম পরিচয়টা? আমার নাম আছে বনমালী মাহাতো, গ্রাম হচ্ছে আরাহাসা, পোস্ট অফিস হচ্ছে বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। যাক, তো এখন জানবো যে আপনার বর্তমানে যে কাড়াটা সেটা এখন কেমন আছে? আমার বর্তমানে মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। তো ও কাড়াটা আপনার ওই একটাই আছে কি আরো চেঞ্জ না না, করেছে? চেঞ্জ করি নাই, ওই একই আছে। ওইটাই আছে। তো এখন পর্যন্ত মোটামুটি ও কাড়াটা খেল কতবার হলো? খেলে তো মোটামুটি 12-13 বার হয়েছে। 12-13 বার হয়েছে। তো ওইটার ইয়ার আগের সালে মানে যখন খেলাটা কি শুরু ছিল সেই টাইমটা শেষ খেলা কোথায় হয়েছে? শেষ খেলা হয়েছে এই লাউতাড়াই। রাতড়া ওইখানে আপনার বড় ছিল না? বড় ছিল। ঠিক ঠিক। কার সঙ্গে ছিল খেলাটা? খেলাটা ছিল নতুন তপন মাঝির সাথে। তপন মাঝি, সেই যেটা বিখ্যাত কাড়া মাস্টার মাইন্ড কাড়া, ওই কাড়ার সঙ্গে যাও। তো যাই হোক, ওইখানে খেলাটা তো মানে কি বলবো সমস্ত পাবলিক আশা করে দেখেছে, কিন্তু এক জায়গায় হয় নাই, গোটা আসর নিচ দিকটা একটু বেশি ভাবে হয়েছে। তো যাই হোক, তো সেইখানে মোটামুটি কতবার মানে কতক্ষণ পর্যন্ত খেলা হয়েছিল? মোটামুটি আধা ঘন্টার আপে হয়েছিল। আধা ঘন্টার আপে হয়েছিল। তো যাই হোক, হঠাৎ করে শেষ লড়াই মাস্টার মাইন্ডের সঙ্গেই করলেন, মানে একটা তো দর্শকে জানতে চাইবে যে হঠাৎ করে ওই কাড়াটার সঙ্গে করলেন কারণ মানে যে আপনি মাস্টার মাইন্ডের সঙ্গে কাড়াটা লাগালেন, আপনার ওইখানে শেষ লড়াই হয়েছিল, ওই কাড়াটার সঙ্গে কি আরো কেউ নাম নিয়েছিল? না না, কেউ নাম দেয়নি, নাম একটাই পড়েছিল, তাই ওইটাই কনফার্ম করা হয়েছিল। যাই হোক, মানে যাই হোক নাম দিয়েছে, খুব ভালো করে খেলাও দেখাচ্ছে দর্শকদেরকে। যাই হোক, জয় পরাজিত দুটোর একটা হতেই হবে। ঠিক ঠিক। তো এই সালে কিরকম কি একটা চেষ্টা আছে, মানে 1-2 বার খেলাবেন না জোড়ের কাছে নির্ভর করছেন? ওটা এখন দেখো জোড়ের কাছেও নির্ভর করবে। তো এখন আমি খেলাও বললেও তো হবে নাই। এখন জোড়া যদি না পাই তাহলে কি করে খেল দেখাবো? এখন যদি সেটাই জোড়া পাই যায়, দর্শক বন্ধুরা আবারও বাজিক আপনার খেলা দেখতে হবে। ঠিক ঠিক। আর 1 নম্বরে না 2-3 নম্বরে? না না, ওই 1 নম্বরেই। 2 নম্বরে তো জোড়া পাবে, তাই না? ঠিক ঠিক। মানে বীর কাড়ার সঙ্গে একবার লাগাই, আশা করি আপনার কাড়া থাকবে কি নাই, তার কারণ এই শুরু লাগালে আরো তো মাঝে মাঝে আরো লাগবে। ঠিক ঠিক। তো এখন তাহলে মৌসুম কেমন আছে? হাই ভোল্টেজ না লো ভোল্টেজ নিয়ে রাখিস? মৌসুম আর কাটা ভাই 12 মাস একই থাকে। যতদিন রাখিয়েছেন কি? যাই, কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই, মানে আগে দিকে সামনে পালেও মানুষকে ফেঁকবে এখন সেই জন্য পहिले লড়াইটা করে বুঝে এখন হয় কি বলে যে ওই মুখে হাত পায়ে মানে মুখে আর পায়ে দিয়ে খুলতে আছে। তাছাড়া আমার বিপদ করে দেবে কি? তোকে দেখা হবে, যেহেতু কাড়াই বলছেন এখন কাকু চিনছে না বাগাল কেউ, সেই হিসাব বুঝে আপনার থানারই তো কাড়াটা বটে। কিরকম কি এখন মুভমেন্ট আছে দর্শকে? খেলা তো মানে মানে জন জায়গায় আমাদের কাড়া জানিয়েছে এবং মাথা দিয়েছে, মানে দর্শককে ওইখানে মানে মন ভরা দেখে লড়াই দেখাচ্ছে, মানে নিরাশ নাই। আর যে জায়গায় আমাদের কাড়া যায় তার মানে 1-2 জায়গায় হয়েছে যে কাড়াটাই মাথাও নেন দেয়, মানে পালান যাইছে যাকে বলে, ওটা এক জায়গায় হয়েছিল, বাদ বাকি সব জায়গায় আমাদের কাড়া তার মানে লাগিয়েছে এবং জয়ও আছে এখনো পর্যন্ত। আর বর্তমানে এখন প্রস্তুতিও আমাদের ভালো আছে কাড়ার, মানে এখনো তাহলে কোথাও হয় নাই কি? হ্যাঁ, ওটা বলতে গেলে মানে মাথা দিয়ে কোথাও হয় নাইছে। মাথা যেখানে মাথা দিয়েছে প্রাইজ নিয়েছে। হ্যাঁ, একটি নেই, ওটা ওই চান্দড়া লেখা হয়েছিল সুবোধমন্তর আসরকে, ওইখানে কারণবশত যাই হোক আমাদের কাড়া মাথা নাই দিয়ে ওইখানে মানে আসর দোকান ছিল, ওইখানে পরে পালান নিয়েছে, আনলেও তার বাদে আর দেখা যায় নাই বাইরে লেগে। তারপর তার হইও নাই, কেস ঘটনা ঘটে নাই। আসর লাগার এখানে তো বিন্দুটিকে লেগেছিল, সেখানে তো বাইরে বাইরে খেলা হয়েছে এবং ওইখানে মানে বাইরে খেলার মধ্যে আমাদের কাড়াটাই ঝইলাপ করেছিল ওইখানে। ওটা দেখা গেছে মানে যাই হোক, আসর হলো দর্শক বন্ধুরা ভালোভাবে খেলা দেখতে পাচ্ছে। হ্যাঁ, সেটা তো ঠিক।
তো যাই হোক আমাদেরটাই পালান ছিল, বাইরে এসে মাথা দিয়েছিল। তো তার বাদে অবশ্য দুর্দান্ত এখানেও আধা ঘন্টা প্লাস যাই হোক লড়াই হয়েছিল এবং দর্শককে ভালো খেলা দেখাচ্ছিল। তো যাই হোক একটু ভিড় ভাড়ের জন্য ওই হচপচ হয়েছিল। দেখতেও পাইনি অনেক লোক। তো মোটামুটি আমাদের কাড়ার এখন বর্তমান ভালো প্রস্তুতি আছে, যেহেতু আমার হাই মানে কোয়ালিটির কি হ্যাঁ হাই ভোল্টেজ প্রস্তুতি আছে। 5G স্পিড। 5G স্পিরিটে মোটা কাড়া আমাদের তো লেগা হবে কি, যদি আসর ঢেকে মাথা দিয়ে নিয়েছে তো আর দেখতে নেই হবে কাড়া। ঠিক ঠিক, মানে এরকম সিচুয়েশন পজিশনটা আপনাকে দিতে হবে, কমিটির কাছে অনুরোধ রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য তো আমাদের জোড়া জানাবো ঠিক। জোড়া হলে এই জন্য আমরা কমিটিকে তাহলে বলা হলো, তো আমরা তাহলে কাড়ার সঙ্গে 2-10 জনকে তাহলে সামান দিতে হবে, যে মানে কাড়াটা মাথায় সাত দাও। মাথা কন্ট্রোল করার জন্য টুকু হচপচে হয়ে কাড়াটা তো সবাই জানেই যে কিরকম কি যেহেতু ব্যাপার। দৌড়ে নিয়ে যাচ্ছেন মানে লড়াই দেখাবার জন্য তো আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, আর যদি ট্যাকল করে লড়াই দেখা হ্যাঁ। লাগা হয় হুম। আর তাহলে দর্শক বন্ধু দেখতে পাবে। দেখতে হবে। আর অবশ্যই। না হলে ওই আনলে আনলে গেলে হুম। মানে উনারও মেলাটা জমবে না, হ্যাঁ। আর আপনার কর্তব্য তো আপনি করছেন নাই। হুম। বলা যায় যে আমরা দুই পক্ষ যদি মেলে মামলে লাগাই হ্যাঁ। কাড়াটা হুম। তাহলেই কিন্তু হবে। হুম। আর যদি নাই লাগে মেলে মামলে হয়েছে তা আইনি নিয়ে তাড়া করাবো, যাও খুঁজাও পাবে নাই কাড়া। সেটা তো ঠিক। ঠিক ঠিক। তো যাই হোক দর্শক বন্ধুরা, চলুন এরপর এনার কাড়া দেখুন কিরকম তৈরি আছে, সেটা আমি আপনার কাছে তুলে ধরছি, দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। দেখা দিয়ে আমার মন রিলিজে খোঁজে একেবারে আমার মন রিলিজে খোঁজে